তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন। সেটারই জলজান্ত প্রমাণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন নওগাঁ নিয়ামতপুরে। কিভাবে সারি সারি বেঁধে গাছগুলো দাঁড়িয়ে আছে এক পায়ের মতন, কিভাবে গাছের অপরূপ দৃশ্য। এবং আমরা এমন একটা সিজনে এসেছি যেখানে গাছে তালকোট ধরে আছে। একটু তালকোটগুলো দেখাও। তালকোট আছে, এই যে এই পিছনে আছে তালকোট। তো এই একটি বিলের মধ্যে জায়গা, কত সুন্দর, কতটা দৃশ্যমান জায়গা, এত সুন্দর এত দৃশ্যমান জায়গা এলাকাতে আর কোথাও নেই। আমরা সেই রাজশাহী থেকে চলে এসেছি এই নওগাঁতে শুধু এই জায়গাতে আসবো বলে। যদিও এখানে প্রচণ্ড রোদ, তবুও কিন্তু এখানে ভিডিও করতে ভালো লাগছে। এখানে অনেক কিন্তু গ্যাঞ্জাম, এরপরেও এখানে ভিডিও করতে ভালো লাগছে। কেন জানেন? কারণ এই তালের গাছগুলো আমাদেরকে ছায়া দিচ্ছে, এই তালের গাছগুলো আমাদেরকে বাতাস দিচ্ছে, এই তালের গাছগুলো আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। এখনকার সমাজে তো দেখাই যায় না। এখনকার সমাজে তো শুধু রাস্তাঘাটের গাছপালাগুলো কেটে ফেলা হয়, আমাদের সমাজের গাছপালাগুলো তো কেটে ফেলা হয়। এখনকার যুগে এসে রাস্তার ধারে সারি বেঁধে এরকম তালের গাছ তো আমরা দেখতেই পাই না। সেই জন্যই তো রাজশাহী থেকে ছুটে এসেছি আমরা এই নওগাঁ নিয়ামতপুরে এই অপরূপ দৃশ্যটা দেখার জন্য। এমনকি আমরা এমন একটা সময়তে এসেছি যে সময়টা হচ্ছে ঈদের পর দিন। এই জন্য এখানে অনেকটাই গ্যাঞ্জাম। আপনারা হয়তো চারপাশ দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর গ্যাঞ্জাম, প্রচুর যানজট বেঁধে আছে। এর জন্য হয়তো আমার ভিডিওগুলো বা আমার কথাগুলো ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন না। পাচ্ছেন পাশে কুশারের রস বিক্রি করছে, এখন আমরা এই রসটা খাবো। আসেন, তো রস দেন। যেহেতু আমরা আমার দিকে ধরো, যেহেতু আমরা একটু আগে বলে রেখেছিলাম সেজন্য রসটা কমপ্লিট করে রেখেছে, এজন্য আমরা বলার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। তো এই যে এতক্ষণ আমার ক্যামেরা ধরেছিল আমার বড় ভাই, তো সে এখন খাচ্ছে আর আমি ভিডিও করছি সেলফি ক্যামেরা দিয়ে। আর এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। আপনারা যারা এখানে আসেন নাই তারা অতি দ্রুত এখানে ঘুরতে চলে আসবেন, কেননা এই জায়গাটা প্রকৃতি প্রেমী যারা তারা অবশ্যই আসবেন, কেননা এই জায়গাটা এত মনোরম দৃশ্য তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এখানে না আসলে। এত সুন্দর জায়গা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।